আমি ক্লাস 5-এ ইংলিশ বইয়ের ইউনিট 8 পড়াবো, যার নাম হচ্ছে যে আ ফিল্ড ট্রিপ টু রিমেম্বার। ঠিক আছে, আ ফিল্ড ট্রিপ টু রিমেম্বার মানে এমন একটি মাঠ ভ্রমণ যেটা হচ্ছে মনে রাখা যায়। ঠিক আছে, এখানে মাঠ ভ্রমণ বলতে মূলত হচ্ছে যে স্কুল থেকে যে ট্রিপগুলোতে নিয়ে যাওয়া হয় সেটা বোঝানো হচ্ছে। তো 1.1-এ বলা আছে লুক অ্যাট দ্য পিকচার্স। নিচে 4টা পিকচার্স আছে, এগুলো আমাদেরকে দেখতে বলা হয়েছে। ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স। এরপর নিচে 3টা কোয়েশ্চেন দেওয়া আছে, এগুলো আমাদেরকে পেয়ার্সে মানে জোড়া হয়ে ডিসকাস করতে বলা হয়েছে। সো আমরা প্রথমে দেখি, প্রথমে এই নাম্বার বলা আছে হোয়াট ডু দ্য পিকচার্স টেল ইউ, মানে পিকচারগুলো তোমাকে কী দেখাচ্ছে। এখানে টেল ইউ মানে তারা বলছে না, মানে পিকচারগুলো তোমাকে কী দেখাচ্ছে। সেখানে ফার্স্ট পিকচারটা যদি আমরা দেখি, ফার্স্ট পিকচার আমরা হচ্ছে এখানে দেখছি বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম। সো আমরা বলতে পারি যে দ্য ফার্স্ট পিকচার শোজ আস দ্য বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম। ঠিক আছে, সেকেন্ড পিকচার হচ্ছে যে আরেকটা আমরা হচ্ছে বাংলাদেশে একটা প্রতিষ্ঠান দেখছি যার নাম হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর। ঠিক আছে, সো আমরা বলতে পারি ইন দ্য সেকেন্ড পিকচার উই ক্যান সি আ লিবারেশন ওয়ার মিউজিয়াম। মুক্তিযুদ্ধর ইংলিশটা হচ্ছে লিবারেশন ওয়ার। ঠিক আছে, আর জাদুঘরের ইংলিশ হচ্ছে মিউজিয়াম। থার্ড নাম্বার চিত্রে যদি আমরা দেখি, এখানে আমরা অলরেডি টাইটেল দিচ্ছি, সবগুলো কিন্তু টাইটেল দেওয়া আছে, তো এটা ইজিলি বোঝা যাবে। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকা। সো এখানে হচ্ছে যে চিড়িয়াখানা মিরপুরে, যে ঢাকার মধ্যে মিরপুরে যে চিড়িয়াখানাটা আছে মানে জু যেটা আছে সেটা নিয়ে কথা বলেছে। তো আমরা বলতে পারি যে ইন দ্য থার্ড পিকচার উই ক্যান সি বাংলাদেশ ন্যাশনাল জু মিরপুর ইন ঢাকা। ঠিক আছে, এরপর ডিতে বল একটা হচ্ছে যে ওয়ান্ডারল্যান্ড নামে একটা জিনিস দেওয়া আছে, সে ওয়ান্ডারল্যান্ড মূলত পার্কেরই নাম হয়ে থাকে, জিনিসের মধ্যে পার্ক বোঝানো হচ্ছে। তো আমরা বলতে পারি যে we can see a park here which name is Wonderland. ঠিক আছে, সো এটা হচ্ছে এই 4টা পিকচার বর্ণনা, মানে যে পিকচারগুলো যা বলছে আর কি আমাদেরকে। বিতে বলা আছে হ্যাভ ইউ এভার ভিজিটেড এনি অফ দিস প্লেসেস, মানে এখানে বলেছে যে তুমি কি এই জায়গাগুলোতে কখনো ভিজিট করেছো। সো এখন এটা আনসারটা তোমাদের উপর নির্ভর করবে। তোমরা যদি এখানে ভিজিট করে থাকো তো তোমরা বলতে পারো ইয়েস আই হ্যাভ ভিজিটেড বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম, অথবা আই হ্যাভ ভিজিটেড লিবারেশন ওয়ার মিউজিয়াম, আই হ্যাভ ভিজিটেড বাংলাদেশ ন্যাশনাল জু অ্যান্ড অলসো আই ভিজিটেড ওয়ান্ডারল্যান্ড। এরকম করে তোমরা আনসারটা বলতে পারো। সিতে বলা আছে হাউ ডু ইউ ফিল ওয়েন ইউ আর অন আ ট্রিপ, তুমি কেমন অনুভব করো যখন তুমি একটা ট্রিপে মানে ভ্রমণ করতে যাও। ঠিক আছে, তো তোমরা বলতে পারো আই ফিল ভেরি এক্সাইটেড ওয়েন আই ওয়েন্ট টু আ ট্রিপ অ্যান্ড আ ট্রিপ অলওয়েজ গোজ ভেরি ওয়ান্ডারফুল। এরকম করে তোমরা আনসারটা বলতে পারো। ঠিক আছে, যে তুমি কেমন ফিল করে, তো অবশ্যই সবাই এক্সাইটেডই ফিল করে। তো তোমরা এটা বলতে পারো আই ফিল ভেরি এক্সাইটেড অন এ ট্রিপ। ঠিক আছে, এরপর আমরা দেখি, এরপর হচ্ছে যে আমাদেরকে 1.2-তে একটা টেক্সট দেওয়া আছে। টেক্সট হচ্ছে রিড দ্য ফলোয়িং টেক্সট, মানে নিচে একটা টেক্সট আছে সেটা আমাদেরকে পড়তে বলা হয়েছে। ঠিক আছে, তো আমরা পড়ি। ফারহানা স্কুল প্ল্যান আ ফিল্ড ট্রিপ ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5। ফারহানা নামে একটি স্টুডেন্ট, মানে ফারহানা স্টুডেন্টটা স্কুলে পড়ে, এখানে সে হয়তো মেইন ক্যারেক্টার, তাই তার নাম ইউজ করে এই পুরো প্যাসেজটা লেখা হয়েছে। বলেছে যে ফারহানার স্কুল একটা ফিল্ড ট্রিপ মানে মাঠ ভ্রমণ প্ল্যান করেছে ক্লাস 5-দের স্টুডেন্টদের জন্য। ঠিক আছে, দে আস্কড স্টুডেন্টস টু ফিল আ রেজিস্ট্রেশন ফর্ম ফর দ্য ট্রিপ। তারা হচ্ছে স্টুডেন্টদেরকে একটা রেজিস্ট্রেশন, মানে যে কোনো জায়গায় যাওয়ার আগে দেখবে একটা রেজিস্ট্রেশন ফর্ম দেয়। ঠিক আছে, নিজের সম্পর্কে যাবে নাকি যাবে না এসব কিছু দেওয়ার জন্য। এটাকে হচ্ছে বলে মূলত রেজিস্ট্রেশন ফর্ম ফর দ্য ট্রিপ, মানে তারা হচ্ছে যে দে আস্কড দ্য স্টুডেন্টস টু ফিল আ রেজিস্ট্রেশন ফর্ম ফর দ্য ট্রিপ। তারা হচ্ছে স্টুডেন্টগুলোকে দিয়েছিল একটা রেজিস্ট্রেশন ফর্ম দিয়েছিল ট্রিপে যাওয়ার জন্য, ফিল আপ করার জন্য। ঠিক আছে, অন আ সানি মর্নিং দে স্টার্টেড ফর দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম অ্যাট আগারগাঁও ঢাকা। এখানে আমরা যেটা দেখছিলাম মুক্তিযুদ্ধ জাদুঘর, হয়তো ওরা এটার কথাই বলছে যে ওরা এটাতে যাবে। এই জিনিসটা হচ্ছে আগারগাঁও ঢাকাতে অবস্থিত। ঠিক আছে, ঢাকার মধ্যে আগারগাঁও। সো অন আ সানি মর্নিং একটা রৌদ্রোজ্জ্বল সকালে দে স্টার্টেড ফর দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম অ্যাট আগারগাঁও ঢাকা। এখানে স্টার্টেড বলতে হচ্ছে যে তারা পথ চলা শুরু করেছে, মানে তারা যাওয়া শুরু করেছে লিবারেশন ওয়ার মিউজিয়াম অ্যাট আগারগাঁও ঢাকার আগারগাঁও লিবারেশন ওয়ার মিউজিয়ামে, মানে মুক্তিযুদ্ধের জাদুঘরে।
She and her classmates, sheটা হচ্ছে এখানে ফারহানা, she and her classmates were excited to explore the museum. she মানে হচ্ছে ফারহানা এবং the classmates মানে সহপাঠীরা, মানে ক্লাসে আমার সাথে আর যারা যারা পড়ে তাদেরকে বলা হয় ক্লাসমেট। she and her classmates were excited to explore the museum. সে এবং তার সহপাঠীরা এই মিউজিয়ামটা হচ্ছে ঘুরে বেড়াতে মানে এক্সপ্লোর করতে অনেক এক্সাইটেড ছিল, ঠিক আছে। দ্য ক্লাস টিচার, তাদের ক্লাস টিচারের নাম কি? মিস্টার খান, ঠিক আছে। went with them on this trip. তো তাদের শ্রেণী শিক্ষক মিস্টার খান তাদের সাথে এই ট্রিপে গেছে। সাধারণত কোনো কিছু হলে শ্রেণী শিক্ষকই সবসময় থাকেন, ঠিক আছে। দে স্টার্টেড ফ্রম দেয়ার স্কুল বাই বাস অ্যাট 9 AM. তারা হচ্ছে যে বাসে করে যাচ্ছে সেখানে, স্কুল থেকে বাসে করে তারা সেখানে 9টায় বের হয়েছে, মানে 9টার দিকে বের হয়েছে, তারা সেখানে যাবে। দ্য বাস রাইড ওয়াজ ফিল্ড উইথ চ্যাটার অ্যান্ড লাফটার। নর্মালি আমরা এখানে চ্যাটার বলতে বুঝি যে বক বক করে, ঠিক আছে, মানে যখন অনেকে একসাথে কথা বলে তখন সেটাকে বক বক বলা বুঝে, আর লাফটার মানে হাসাহাসি করা, ঠিক আছে। তো এই যে বাসের মধ্যে যেহেতু অনেক স্টুডেন্ট ছিল তারা হচ্ছে সবাই বক বক করেছিল, হাসাহাসি করছিল। ফারহানা sat next to his friend রাবিয়া। আচ্ছা, এখানে ফারহানা এখানে আছে, আই থিঙ্ক কিছুটা ভুল আছে, এখানে রাবিয়া হচ্ছে, এখানে ফারহানাকে এখানে প্রথমে দিয়েছে শি, যে এখানে দিয়েছে অন আ সানি মর্নিং, এই তো শি অ্যান্ড হার ক্লাসমেটস ওয়ার এক্সাইটেড টু এক্সপ্লোর দ্য মিউজিয়াম। এখানে কিন্তু শীতে এখানে ফারহানাকে শি বলা হয়েছে, আবার পরে এখানে হচ্ছে যে শি বলা হয়েছে, কিন্তু পরে এখানে আবার বলা হয়েছে ফারহানা স্যার নেক্সট টু হিজ ফ্রেন্ড, মানে ফারহানা তার মানে ছেলে বলেছে তার বন্ধুর পাশে রাবের পাশে বসেছে। তো যেহেতু আমরা সাধারণত জানি ফারহানা একটা মেয়ের নাম, ফারহান হলে ছেলের নাম হতো, তো আই থিঙ্ক সেটা মেয়ে হবে। এখানে আই থিঙ্ক একটা ছোট মানে কারেকশন হবে, হার হবে। ফারহানা স্যার নেক্সট টু হার ফ্রেন্ড রাবিয়া, মানে ফারহানা তার ফ্রেন্ডের সাথে বসেছে যার নাম ছিল রাবিয়া, ঠিক আছে। তোমরা একটা খেয়াল রাখবে, এখানে শি ক্ষেত্রে ফারহানা বোঝাচ্ছে, আবার এখানে ফারহানা দিয়ে আবার এখানে হিজ বোঝাচ্ছে, তো আই থিঙ্ক শিটাই হবে। দে স্যাং সংস টুগেদার, তারা হচ্ছে একসাথে গান গিয়েছিল। when they reached the museum at 10 AM, তারা যখন মিউজিয়ামে জাদুঘরে সকাল 10টায় পৌঁছেছিল। এখানে AM PM এর ব্যবহার আছে, সেটা তোমাদের এই বইয়ে মানে এই চ্যাপ্টারের পরে আলোচনা করা আছে, ঠিক আছে, এই চ্যাপ্টারের মধ্যে আলোচনা করা আছে। দ্য গাইড, সাধারণত আমরা যখন কোনো অপরিচিত জায়গায় যাই তখন আমার সাথে একটা গাইড থাকে যে কিনা আমাদেরকে কোথায় যেতে হবে, কি দেখতে হবে, কখন কি করতে হবে সেসব বলতে, মানে ট্যুরের ক্ষেত্রে, ঠিক আছে। সো তাদের গাইডটা ছিল যে মিস্টার কামাল, ঠিক আছে। হয়তো ক্লাস টিচার হয়তো সব কিছু জানতো না এই আগারগাঁও মিউজিয়াম সম্পর্কে, তাই সে একটা গাইড ভাড়া করেছে যার নাম ছিল মিস্টার কামাল, ঠিক আছে, এটা মনে রাখবো। ক্লাস টিচারের নাম ছিল মিস্টার খান আর গাইডের নাম ছিল মিস্টার কামাল। দ্য গাইড মিস্টার কামাল গ্রিটেড দেম, তাদেরকে স্বাগত জানাচ্ছে, ঠিক আছে। হিজ ওয়েলকামিং অ্যাটিটিউড প্লিজ দেম, মানে সে যেভাবে তাদেরকে ওয়েলকাম করেছে সেটা যে স্টুডেন্টরা ছিল তাদের কাছ থেকে সবার ভালো লেগেছে। এরপর বলা আছে মিস্টার কামাল গাইডেড দেম টু সি দ্য ডিফারেন্ট কর্নার্স অফ দ্য মিউজিয়াম। তো মিস্টার কামাল তাদেরকে হচ্ছে যে মিউজিয়ামের মধ্যে বিভিন্ন কর্নার যেগুলো আছে, মানে পুরো জায়গা বোঝানো হচ্ছে, পুরো জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। প্রথমে দে ওয়াচড আ শর্ট ডকুমেন্টারি। এখানে ডকুমেন্টারি হচ্ছে তথ্যচিত্র, মানে মূলত আমরা যে মুভি দেখি, মুভিতে যেমন সিন থাকে, তারপর অনেক সিন থাকে, এন্টারটেনমেন্ট থাকে, এখানে হচ্ছে ডকুমেন্টারি দেখতে কোনো এন্টারটেনমেন্ট লাগে না, সেখানে হচ্ছে চিত্র থাকে, চিত্রতে অনেকগুলো তথ্য থাকে, প্রচুর তথ্য দিয়ে যে চিত্রগুলো তৈরি হয়, ঠিক আছে। ওরকম কোনোখানে কোনো অ্যানিমেশন সিন এসব থাকে না, জাস্ট চিত্রের সাথে তথ্য থাকে সেরকম। ফার্স্ট দে ওয়াচড আ শর্ট ডকুমেন্টারি, তারা একটা ছোট তথ্যচিত্র দেখেছে। It showed the bravery of the freedom fighters during the liberation war. তো লিবারেশন ওয়ারের মানে কি সেটা একটু আগে বলেছিলাম, লিবারেশন ওয়ারের মানে হচ্ছে মুক্তিযুদ্ধ, আর এখানে ফ্রিডম ফাইটার্স মানে হচ্ছে যে যারা আমাদের যুদ্ধের জন্য, যারা আমাদের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের, মানে ফ্রিডম ফাইটার্স মুক্তিযোদ্ধাদের ব্রেভারি দেখেছে, সাহসিকতা দেখিয়েছে মুক্তিযুদ্ধের সময়, ঠিক আছে, মানে এই শর্ট ডকুমেন্টারিটা। Their patriotism and sacrifice inspired them. এখানে প্যাট্রিয়টিজমটা হচ্ছে দেশপ্রেম আর স্যাক্রিফাইস হচ্ছে আত্মত্যাগ, তাদের দেশপ্রেম এবং আত্মত্যাগ এই স্টুডেন্টগুলোকে ইন্সপায়ার করেছে, ঠিক আছে। এরপরে দেখি অ্যারাউন্ড 10:30 মানে 10:30টার দিকে, ঠিক আছে। এখানে 10:30 মানে 10:30, এটাকে যদি সংখ্যায় নিতে যাই এটা হবে 10:30, ঠিক আছে, 10:30। They started visiting different galleries.
গ্যালারিজ মানে মূলত হচ্ছে যেখানে অনেক ধরনের ছবি থাকে, বিভিন্ন জিনিস নিয়ে ছবি থাকে, যেমন আর্ট গ্যালারির নাম শুনেছি। আর্ট গ্যালারিতে কী থাকে, বিভিন্ন ধরনের আর্টের ছবি থাকে, বিভিন্ন ধরনের যারা শিল্পীরা ছবি আঁকেন তাদের ছবি থাকে। সেরকম হচ্ছে এখানে কোনো চিত্র ছবি আঁকেননি, বিভিন্ন সময় তোলা ছবি হচ্ছে এখানে আছে, ঠিক আছে, সংরক্ষণ করা থাকে। ওল্ড ফটোগ্রাফস অফ ওয়ার, এখানে দেখুন বলেছে ওল্ড ফটোগ্রাফস অফ ওয়ার মানে পুরোনো কালের চিত্র, মানে যেগুলো অনেক আগে ছবি তোলা হয়েছিল সেগুলো হচ্ছে ওরা এখানে সংরক্ষণ করে রেখেছে মানে এই গ্যালারিতে। তারপর আছে হ্যান্ড রিটেন লেটার্স অফ দ্য ফ্রিডম ফাইটার্স, মুক্তিযোদ্ধাদের হাতে লেখা চিঠি, মানে সেটা সত্যিকার চিঠি যেটা কিনা ওরা হাতে লিখে তাদের পরিবারের জন্য রেখে গিয়েছিল। অ্যান্ড দেয়ার ওয়েপন্স ওয়ার ডিসপ্লেড, তা ওয়েপন্স মানে ওখানে যে অস্ত্রের কথা বলছে, অস্ত্রের কথা, সেগুলো হচ্ছে ডিসপ্লে মানে এখানে সাজানো, মানে সাজানো আকারে ছিল, অনেক সুন্দর করে সাজানো আকারে ছিল, সেটাকে হচ্ছে ডিসপ্লে বলে। মূলত আমরা যদি স্কুলে যে ডিসপ্লে হয় সেগুলো মূলত শো বলে থাকে, মানে দেখানোর জন্য সবাইকে সাজানো আকার ছিল এরকম, ঠিক আছে। তো এখানে ওয়েপন্স ছিল, ওয়েট ডিসপ্লে মানে এই ওয়াল ফটোগ্রাফস অফ দ্য ওয়ার, তার অফ ওয়ার, হ্যান্ড রিটেন লেটার্স অফ দ্য ফ্রিডম ফাইটার্স অ্যান্ড দেয়ার ওয়েপন্স ওয়েট ডিসপ্লে, এই তিনটে জিনিস ডিসপ্লে ছিল ওখানে। দে ক্যারি দ্য মেমোরিজ অফ দ্য ওয়ার, এই সব জিনিস হচ্ছে এই যুদ্ধের যে মেমোরিটা আছে, স্মৃতিটা আছে, সেটা বহন করে, ঠিক আছে। দিস আর দ্য পার্সোনাল বিলঙ্গিংস অফ দ্য ওয়ার হিরোস, এখানে পার্সোনাল বিলঙ্গিংস ওয়ার্ড হচ্ছে যে মানে নিজের পার্সোনাল জিনিসপত্র, ঠিক আছে, যেটা কিনা তাদের ছিল, মানে ওয়ার হিরোস মানে মুক্তিযোদ্ধাদের, যারা কিনা এই যুদ্ধের যোগদান করেছিল তাদের নিজেদের জিনিসপত্র ছিল সেখানে, ঠিক আছে। তারা যেমন থাকে চশমা থাকে, তারপর কলম থাকে, এরকম অনেক কিছু থাকে, ঠিক আছে। দ্য ডিসপ্লে অফ দ্য গ্যালারিজ মেড দেম কিউরিয়াস টু লার্ন মোর অ্যাবাউট দ্য লিবারেশন ওয়ার, তারা যে গ্যালারির মধ্যে যে ডিসপ্লেটা দেখেছিল তাদেরকে এটা আরও কিউরিয়াস করেছিল এই লিবারেশন ওয়ার সম্পর্কে জানতে, মানে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে তাদেরকে হচ্ছে আরও কৌতূহলী করে তোলে। ফাইনালি দে থ্যাঙ্ক দেয়ার গাইড ফর হিজ সাপোর্ট, যখন তাদের পরে মিউজিয়ামটা ঘোরা শেষ হয়ে গেছিলো তারা তাদের গাইডকে থ্যাংক ইউ জানে, অভিনন্দন বলছে, মানে থ্যাংক ইউ গ্র্যাটিটিউড প্রকাশ করে। দে লেভ দ্য মিউজিয়াম অ্যাট 12:30 PM, ঠিক আছে, 12:30, ঠিক আছে, এখানে কিন্তু আবার PM ইউজ করা হয়েছে, এইসব আলোচনা পরে আসছে আমাদের। দে লেভ দ্য মিউজিয়াম অ্যাট 12:30 PM, তারা মিউজিয়াম থেকে 12:30 PM 12:30 দিকে বের হয়ে যায়। রিটার্ন টু স্কুল এট 1:30 PM, না 1 ঘন্টার জার্নি, স্কুল হচ্ছে 1:30 পৌঁছায়। দে শেয়ার দেয়ার ফিলিংস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস উইথ দেয়ার ফ্যামিলিজ, তারা যে এত বড় একটা মিউজিয়াম ভ্রমণ করেছে সেটার ফিলিংস মানে তাদের কেমন লেগেছে, এক্সপিরিয়েন্স, তারা কী করছে সেসব জিনিস তাদের ফ্যামিলির সাথে, পরিবারের সাথে শেয়ার করে, ঠিক আছে। ইট ওয়াজ রিয়েলি এ মেমোরেবল ট্রিপ ফর দেম, এই ট্রিপটা, এই ভ্রমণটা তাদের জন্য সত্যি অনেক মেমোরেবল ছিল, অর্থাৎ তারা এটা সারা জীবন মনে রাখে, এই ট্রিপটা তাদের জন্য স্মরণীয় ছিল। এই জন্যই এই প্যাসেজটার এই লেসনটার নাম দেওয়া হয়েছে আর ফিল্ড ট্রিপ টু রিমেম্বার, মানে আমার একটা ফিল্ড ট্রিপ যেটা কিনা স্মরণীয়, ঠিক আছে। সো 2.1-এ বলা আছে রিড দ্য টেক্সট এগেইন, টেক্সটটা আমাদেরকে আবার পড়তে বলেছে, আমরা তো পড়েছি। আস্ক এন্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেনস ইন পেয়ার্স, নিচে যে 5টা কোয়েশ্চেন দিচ্ছি সেগুলোর আমাদেরকে আনসার করে জোড়া করে আনসার করতে বলেছে, ঠিক আছে। সো আমি হচ্ছে এগুলো আনসার লিখে দিয়েছি, তো আমরা দেখি। প্রথম বলা আছে হাউ ডিড দ্য স্টুডেন্টস রিচ দ্য মিউজিয়াম, স্টুডেন্টরা মিউজিয়ামে কীভাবে গিয়েছিল, এটা আনসারটা যদি দেখি, এটা আনসারটা হবে যে দ্য স্টুডেন্টস রিচ দ্য মিউজিয়াম বাই বাস, মানে স্টুডেন্টরা বাসে করে হচ্ছে মিউজিয়ামে গিয়েছিল, এটা সরাসরি টেক্সটের মধ্যে দেওয়া আছে, টেক্সটটা ভালো করে পড়লে তোমরা পাবা। এরপরে বিতে আছে হু ওয়েলকাম দ্য স্টুডেন্টস অ্যাট দ্য মিউজিয়াম, মিউজিয়ামদেরকে স্টুডেন্টদেরকে কে স্বাগতম জানিয়েছিল, তা আমরা জানি দেয়ার গাইড মিস্টার কামাল ওয়েলকাম দ্য স্টুডেন্টস অ্যাট দ্য মিউজিয়াম, মিস্টার কামাল যে গাইডটা ছিল সে যে স্টুডেন্টদেরকে স্বাগত জানিয়েছে মিউজিয়ামের মধ্যে। সি হচ্ছে হাউ ডিড দ্য স্টুডেন্টস ফিল আফটার ওয়াচিং দ্য ডকুমেন্টারি, ওই যে তথ্যচিত্রটা দেখার পর স্টুডেন্টরা কীরকম ফিল করছিল, তারা কীরকম অনুভব করছিল, সেটা আনসারটা হবে যে দ্য স্টুডেন্টস ওয়ার মোর কিউরিয়াস আফটার ওয়াচিং দ্য ডকুমেন্টারি, তারা হচ্ছে অনেক কিউরিয়াস হয়ে গেছিলো, আমরা সেটা এখানে দেখেছি যে এই যে ডিসপ্লেটা সেটা হয়তো কিউরিয়াস করে তোলে, আর তারা অনেক কিছু জানে এই ডকুমেন্টারি থেকে এবং কিউরিয়াসও করে তোলে এই ডকুমেন্টারিটা দেখার পর। তো আমরা শর্টকাটে এটাই লিখতে পারি দ্য স্টুডেন্টস ওয়ার মোর কিউরিয়াস আফটার ওয়াচিং দ্য ডকুমেন্টারি। এরপর আছে হোয়াট ডিড দে সি ইন দ্য মিউজিয়াম, মিউজিয়ামে তারা কী কী দেখেছিল, মিউজিয়ামে তো তারা তো অনেক কিছু দেখেছিল, আমরা হচ্ছে যে যেগুলো গ্যালারি থেকে গেছিলো সেই কথাগুলো উল্লেখ করেছি আমি।
তোমরা চাইলে এখানে আর যে যা আছে পার্সোনাল বিলঙ্গিংস, তারপর হচ্ছে যে আর যা যা আছে এগুলো ওয়েপন্স, এগুলো তোমরা উল্লেখ করতে পারো। এখানে দিয়েছি দেশি শর্ট ডকুমেন্টারি, হ্যান্ড রিটেন লেটার, দ্য ওয়ার ফটোগ্রাফস এক্সেট্রা। মানে তারা হচ্ছে যে একটা ছোট তথ্যচিত্র দেখেছে, তারপর হাতে লিখে চিঠি দেখেছে, আর হচ্ছে যে কিছু পুরনো ফটোগ্রাফস দেখেছে, ঠিক আছে, পুরনো ছবি দেখেছে। এরপর ইতে বলা আছে ওয়াই ডু ইউ থিঙ্ক দ্য ট্রিপ উইল বি মেমোরেবল। তুমি কেন মনে করো যে ট্রিপটা স্মরণীয় হবে, ভ্রমণটা স্মরণীয় হবে? সো যেটা আমার অপিনিয়ন জানতে চেয়েছে, তাই শুরু করতে হবে আই থিঙ্ক দিয়ে। আই থিঙ্ক, আমি আনসারটা এখানে লিখে দিয়েছি। I think the trip will be memorable because the students knew about the freedom fighters and the history of Bangladesh. তা আমি মনে করি, যেটা আমার অপিনিয়ন জানতে চেয়েছে, তা আমি বলবো আমি মনে করি এই ট্রিপটা, এই ভ্রমণটা তাদের জন্য স্মরণীয় হবে, কারণ তারা হচ্ছে যে ফ্রিডম ফাইটার্স, মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানতে পেরেছিল। এরপর আমরা 2.2-তে দেখি বলা আছে রিড দ্য টেক্সট এগেন, আবার পড়তে বলা হয়েছে। Find out the time when they did these activities. 1 star for you. তারা এখানে কিছু অ্যাক্টিভিটিস দেওয়া আছে, এই অ্যাক্টিভিটিসগুলো কোনটা কোন টাইমে করেছিল সেটা আমাদেরকে লিখতে বলা হয়েছে। যেমন একটা করে দেওয়া আছে স্টার্টেড জার্নি ফ্রম স্কুল, তো আমরা প্যাসেজে পড়েছি যে তারা স্কুল থেকে জার্নিটা শুরু করেছিল সকাল 9টায়, ঠিক আছে। তো আমরা একটা সলভ করি। রিচ দ্য মিউজিয়াম, তা আমরা জানি তারা হচ্ছে 11টার দিকে 10টার দিকে মিউজিয়ামে পৌঁছেছে। সো এটা আমরা লিখব 10 AM, ঠিক আছে, 10 AM। তারপর হচ্ছে স্টার্টেড ভিজিটিং ডিফারেন্ট গ্যালারিজ। সো এটা আনসারটা এখানে আছে যে আমার 10:30 মানে 10:30, ঠিক আছে, আধা ঘন্টা পর। সো এটা হবে 10:30 AM, ঠিক আছে। এরপর হচ্ছে লেফট দ্য মিউজিয়াম, তা আমরা জানি যে তারা হচ্ছে 12:30 দিকে মিউজিয়াম থেকে চলে গিয়েছিল, এখানে আছে দে লেফট দ্য মিউজিয়াম 12:30। প্যাসেজটা পড়লে তোমরা সব আনসারই পাবা, তাই প্যাসেজটা ভালো করে পড়বা। 12:30 PM, ঠিক আছে। এরপর আছে রিটার্ন টু স্কুল, তার স্কুলে কখন এসেছিল আবার 1 ঘন্টা পর, মানে 1:30, ঠিক আছে, 1:30 PM। সো এখানে আমি অনেক জায়গায় AM ইউজ করেছি, আবার অনেক জায়গায় PM ইউজ করেছি। সেগুলো কেন ইউজ করেছি সেটার আলোচনা হচ্ছে আমাদের পরে দেওয়া আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস টাইম, কিন্তু এই পার্টটা নিয়ে হচ্ছে আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে এতটুকুই থাক। থ্যাংক ইউ এভরিওয়ান।